রক্তপাত বন্ধের আগে ইনশাআল্লাহ তারেক রহমানকে বিদায় করা হবে। শেখ হাসিনারও এই ধরনের হয়তো 10 বছর লাগছে, তারেক রহমানের 5 বছর। এই যে রক্তে আমি খুবই শান্ত মানুষ, অশান্ত হলে খুবই অশান্ত। আমার এখানে আমি কোনো আদালতেও যাব না, কোথাও যাব না, রাজনৈতিক ভাবে আপনার ইনশাল্লাহ পরাজয় হবে। আমি এটা খুবই পার্সোনালি নিলাম। এইটা হচ্ছে এনসিপির বুড়ো বেড়া, এক কথায় এনসিপির ইয়াং হুজুর রক্তপাত বন্ধ হওয়ার আগে তারেক রহমানকে বিদায় করবে। এই কথা শোনার পর আমার খুব হাসি পাইছে। বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান এদের বাংলাদেশে কথা বলার সুযোগ দিয়েছে, এখন তারা নাকি বিদায় করবে। তারেক রহমান যদি চায় এদের নস্যির মতো ডইলে দাঁতের ফাঁকের মধ্যে গুজে রাখতে পারে, তারে দিচ্ছে এরা হুমকি। তাই এনসিপির হুজুর এখনো কি রক্তপাত বন্ধ হয় নাই, নাকি এখন রক্তপাত হইতেছে? আরেকটা কথা, যদি তারেক রহমানরা কেউ সরাইতে পারে তাহলে পরে সেটা পারবে শেখ হাসিনা। শেখ হাসিনা ছাড়া কেউ পারবে না তারেক রহমানের ওই গদিতে নামাইতে। আর হ্যাঁ, এটা ঠিক, উনি খুব শান্ত মানুষ, কারণ উনি অশান্ত হইলেই পরে শুধু ধুলাই খায়। তাই কই, শান্ত হয়ে থাকো, এটা তোমার জন্যই ভালো, কারণ অশান্ত হইলেই পরে তো আবার কেলানি খাও। আর শুনছো, খুব পার্সোনাল ভাবে নেছে ব্যাপারটা, তো পার্সোনাল ভাবে নিয়ে বালছিরে আটি বান্ধে বসে দাও ঘরের মধ্যে।